দিয়েছি এক ঝুড়ি কাঁচা লঙ্কা। এবার আমি লঙ্কাটাকে ধুয়ে দেবো। এবার আমি লঙ্কাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। লঙ্কাটাকে ভালো করে গলে গলে ধুয়ে নিচ্ছি। এবার লঙ্কাটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলোকে ভালো করে মুছে নেব, শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। আমি একটু একটু করে লঙ্কা নিয়ে আমি এই যে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমি আরেকটা ঝুড়িতে রেখে দিচ্ছি। আমার এবার লঙ্কাগুলো সব ন্যাকড়া দিয়ে মোছা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা থালা নিয়ে অল্প অল্প দিয়ে করে রোদে দিয়ে দেবো। এইভাবে 5টা-6টা থালাতে এরকম অল্প অল্প করে আমি রোদে দিয়ে দেবো। এইভাবে 7 দিন আমি যতক্ষণ না ভালো করে শুকোবে ততদিন আমি প্রত্যেক দিনই এটাকে রোদে দেবো। রোদে শুকিয়েছি, শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সার জারে আমি ভালো করে গুঁড়ো করে নেবো। এই দেখুন, এই যে আমি শুকিয়ে নিয়েছি, 7-8 দিন রেখেছিলাম। যতদিন না শুকোবে ততদিন আপনার রোদে দিতে হবে। দিয়ে এটাকে এরকম ঝরঝর শুকিয়ে নেব। নিয়ে এবার এটা মিক্সার জারে আমি গুঁড়ো করে, মিক্সারের মধ্যে আমি এগুলো নিয়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। আপনাদের গুঁড়ো করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এই যে গুঁড়ো করে নিয়েছি। আমি আরও গুঁড়ো করে নেব। এবার এটার মধ্যে আমি বাটিটাকে মধ্যে ঢেলে দিচ্ছি। নিয়েছি। এই গুঁড়ো করার ফলে আমার অনেক উপকারও হয়েছে। আমি প্রতি বছরই গুঁড়ো করে রাখি। এখন দেখছি প্রতি বছর বর্ষার পরে লঙ্কার দাম খুব বেড়ে যায়, কিন্তু আমি এই গুঁড়ো করা রাখার ফলে আমার তখন অত দাম দিয়ে লঙ্কা কিনতে হয় না। সেতে আমার উপকারই হয়েছে। তাই আমি এখন আর গুঁড়ো করেই রাখি। এখন যখন লঙ্কার দাম কম আছে তখন আমি লঙ্কা এনে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই কয়েক মাসের জন্য।